কোরবানিদের পর গরু বা খাসির পায়া দিয়ে নেহারি রান্না করা প্রায় কম বেশি সব পরিবারই হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আজকে গরুর পায়া দিয়ে নেহারি রান্না করে দেখাবো। অল্প মশলা দিয়ে সহজ উপায়ে খুব সুস্বাদু এই নেহারি রান্নাটা আমি দেখাচ্ছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর নেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর পায়ের হাড় বা পায়ার কিছু অংশ আমি এখানে নিয়েছি। তো এগুলোকে প্রথমে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, কারণ গরম পানি দিয়ে ধুলে এটার মধ্যে পায়ের বা হাড়ের মধ্যে যদি কোনো রক্ত থেকে থাকে তো সেগুলো পড়ে যায় আর গরম পানির সাথে ধুয়ে চলে যায়। আর এখানে আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি কতগুলো, 3-4টি তেজপাতা, 4-5টি এলাচ দানা আর 4-5টি দারুচিনি দিয়েছি। আর এখানে আমি প্রায় 1 বাটির মতো পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। আর এখানে আমি আরও দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সেগুলো হচ্ছে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়েছি প্রায় 4 চা চামচের মতো। আর সেখানে লবণ দিয়েছি, তো পরেও আবার যদি কিছু লবণ লাগে তো আমি দিব। তো প্রথমে আমি অল্প বা সামান্য পরিমাণে দিয়েছি, তারপর আমি 1 হাঁড়ি ভরে এখানে পানি দিচ্ছি, কারণ হাড্ডিগুলোকে বা হাড়গুলোকে এগুলোকে সিদ্ধ করতে হবে। আর সাথে যে মাংসগুলো লেগে থাকে বা তেল চর্বি থাকে সেগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই আমি, আর এটা যেহেতু ঝোল থাকবে তাই করেই পানি দিয়েছি। 1 হাঁড়ি পরিমাণের মতো পানি এখানে আমি দিয়েছি। তো সবগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমি ঢেকে এটাকে জাল দেব। প্রায় 2 ঘন্টার মতো আমি এটাকে একটানা জাল দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু জড়িয়ে দেওয়া ছিল। তারপর আমি মাঝে মাঝে একটু নেড়েচেড়েও দিয়েছি। তো নেড়েচেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যে আরও কিছু লবণ লাগবে। তো আমি এখানে প্রায় আরও 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আরেকটু নেড়েচেড়ে আবার আমি এখানে জাল দিচ্ছি। তো জাল দেওয়ার পর প্রায় 2.5 ঘন্টা পর আমি এখানে আমি চুলার আঁচটাকে এখন কমিয়ে দিয়েছি। তো 2.5 ঘন্টা পর আমি ভাজা জিরার গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতো এটা উপরে আমি দিয়ে দিয়েছি। এখন মাঝারি আছে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি 4টি পেঁয়াজ কুচিকে প্রায় 2 টেবিল চামচের মতো তেলে এখানে ভেজে নিচ্ছি। নেহারি রান্নায় এ বাগার দিলে খুব টেস্ট হয়। আর এদিকে তো পানি শুকিয়ে একদম অর্ধেক পাতিল হয়ে গিয়েছে। আর মাংসর সাথে এগুলো হাড় ছিল, হাড় মাংস সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি বাগারটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আসলে এই নেহারি রান্নাটা করতে গিয়ে আমার টোটাল প্রায় 3 ঘন্টার মতো লেগে গিয়েছে। তো এটা আসলে যেদিন রান্না করবেন সেদিন হয়তো বা দেখা গেল যে সকালবেলা যদি খেতে চান তো এর আগের দিন রান্না করে রাখতে হবে। আর আর যদি সকালে রান্না করতে চান তাহলে তো একদম বিকালে খেতে হবে। আর এই নেহারি খেতে হলে রুটি বা চালের রুটি তৈরি করে নিতে পারেন অথবা তন্দুর রুটি, তাহলে তো আরও বেশি মজা লাগবে। আর আমি এর উপরে চাট মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিয়েছি। আর লেবু যে খাবে সে লেবু চিপে তারপর উপরে আমি সেটা পরিবেশন করছি। আর এভাবে খেয়ে দেখবেন, চাট মশলা, বেরেস্তা আর লেবু 3টার সমন্বয়ে কিন্তু নেহারিটা আরও বেশি টেস্টি ও ইয়ামি হয়। আর এভাবে অল্প মশলায় খুব সহজেই নেহারি ঘরেই রান্না করে ফেলুন।